আজ চট্টগ্রাম স্টেডিয়ামে টি-20 ম্যাচে হৃদয় শামীমের মারকুটে ব্যাটিংয়ের ঝলকের রেকর্ডে যেন বাংলাদেশের জয়। কখনো তাওহিদ হৃদয় পিঠ চাপড়ে দিচ্ছেন শামীম হোসেনের, কখনো হৃদয় গিয়ে বাহবা দিচ্ছেন শামীমকে। দুটো সময়ই চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামের গ্যালারিতে উচ্ছ্বাসটা একই রকম। একে তো জল জিতেছে, তারপর সমর্থকদের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে শামীম হৃদয়ের ব্যাট থেকে আসা বাউন্ডারিগুলো। গত বছর টি-20 ক্রিকেটে উন্নতির যে পথে পা বাড়িয়েছিল বাংলাদেশ, এই ম্যাচে মিলল তা ধরে রাখার একটি ইঙ্গিত। কিন্তু বিশেষ কি ঘটল আজ? প্রথমত, বাংলাদেশ নিজেদের মাঠে সবচেয়ে বড় রান তাড়া করে জিতেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে আজ 6 উইকেট হাতে রেখে 183 রান তাড়া করে জয়টি বাংলাদেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। তবে কেউ বলতেই পারেন এটি নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দল, সেটি অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু বাংলাদেশ যে পরিস্থিতি থেকে ম্যাচটি জিতেছে সেটি এই রান তাড়াকে বিশেষ করে তুলেছে। ইনিংসের মাঝপথে অর্থাৎ 10 ওভার শেষে 2 উইকেট হারিয়ে রান ছিল 77। দলের সবচেয়ে ফর্মে থাকা ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম 25 বলে করেছেন 20 রান। আগের দিনে বাংলাদেশের জন্য এখান থেকে ম্যাচে ফেরা ছিল প্রায় অসম্ভব, কিন্তু আজ হৃদয়, শামীম আর পারভেজ হোসেনের মিলে কাজটা যে এত সহজ হয়ে যাবে সেটা কল্পনাই করতে পারেনি। বাংলাদেশ ম্যাচ জিতে গেল পুরো 2 ওভার হাতে রেখেই। ঝড়টা আসলে শুরু হয়েছিল তানজিদ শেষ ওভারে যখন আউট হয়েছিল, ঠিক সেখান থেকেই। ঈশ্বরদীর সেই ওভারে বাংলাদেশ তোলে 18 রান। পারভেজের সঙ্গে হৃদয়ের এই আক্রমণই বাংলাদেশকে জয়ের পথে তুলে দেয়। 28 বলেই সেই জুটিতে আসে 57 রান। জস ক্লার্কসের ক্লোয়ারের ক্যাচ দেওয়ার আগে 14 বলে 28 রান করেন পারভেজ হাসান ইমন। তিনি বিদায় নেওয়ার পর বাংলাদেশের রান তোলার গতি বেড়েছে আরও বেশি। শেষ 4 ওভারে বাংলাদেশের দরকার ছিল মাত্র 30 রান। যেটুকু অনিশ্চয়তা ছিল তা শেষ হয়ে যায় ম্যাথু ফিশারের 1 ওভারেই 25 রান আসায়। এর মধ্যে নো লুক শট, রিভার্স সুইপ আর দুর্দান্ত সব বাউন্ডারিতে গ্যালারির মাতিয়ে রাখেন তারা। প্রাপ্য হিসাবে হাফ সেঞ্চুরিটা অবশ্য ম্যাচ জেতার আগেই তুলে নিয়েছিলেন হৃদয়। 27 বলে 51 রানের ইনিংসে ম্যাচ সেরা হয়েছেন তিনি। ব্যাটসম্যানদের শেষটা যেমন আনন্দের ছিল, বোলারদের শুরুটা ছিল ঠিক ততটাই কঠিন। পাওয়ার প্লের 6 ওভারে নিউজিল্যান্ড তুলে ফেলেছিল 61 রান। তখন বাংলাদেশের একমাত্র সাফল্য ছিল তাওহিদ হৃদয়ের সরাসরি থ্রোতে পাওয়া একটি রান আউট। বাংলাদেশ যখন প্রথম সত্যিকারের সুযোগ পেল, ম্যাচ তখন গড়িয়েছে 9ম ওভারে। কিন্তু রিশাদ হোসেনের বলে ক্যাচ তুলে দিলেও তা ফেলে দেন সাইফ হাসান। বড় রানের নিচে চাপা পড়ার সংখ্যা তখন আরও বাড়ে। তবে একই ওভারের চতুর্থ বলে 28 বলে 51 রান করা ডেন ক্লেভারকে এলবিডব্লিউ করেন রিশাদ হোসেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে চাপে রাখে বাংলাদেশ। বোলাররা সেটাও করেন দারুণভাবে। নতুন করে অভিষেক হওয়া রিপন মণ্ডল প্রথম 3 ওভারে 33 রান দিলেও শেষ ওভারে কোনো বাউন্ডারি না দিয়ে দেন মাত্র 6 রান। 182 রানের স্কোর নিউজিল্যান্ড হয়তো বড়ই মনে হচ্ছিল, কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা সেটিকেই কত সহজ বানিয়ে ছাড়লেন। 6 উইকেট হাতে রেখেই বাংলাদেশ 18 ওভারে করে ফেলেছে 183 রান। শামীম হোসেন, পারভেজ হাসান ইমন এবং তাওহিদ হৃদয়ের দুর্দান্ত পারফরম্যান্সেই জিতে গেল বাংলাদেশ।